ভাবে করে দিয়ে তার শরীরের মধ্যে দিয়ে পবিত্র লাশের মোবারকের উপর দিয়ে ইয়েজিদের দল ওই দুলদুলকে দৌড়াচ্ছে আমার মনে পড়ছে তাই শোধ নাই গোসাবে আমার আলিয়াসকে যেমন এক পানি পিপাসা 6 মাসের ছেলে আমার আলিয়াসকে পানি দেবে না এ কথা যেন দেখতে পাচ্ছি আমার আব্বা সালাম বড় শক্তিমান আমি যেন দেখতে পাচ্ছি যেন আব্বা সিলিন্ডারে বাদও যেন কেটে দিচ্ছি আমি তাই শুধু যত সহদায় কারবালার যারা হবে তাদের কথাগুলো যেন সাথে মনে পড়ছে মনের মধ্যে এ গাইতেছে গো স্বামী তবে একটা কথা বলে কি আমি তো চলে যাব আমার হাসান হোসেনের দুঃখ না পাই আমার হোসেন হাসান ওই মক্কা মদিনাতে মারা বরাতে বসাবে যেন কোনো ব্যথা না দেয় যন্ত্রণা না পাইব এই জন্য মনে মনে তাই নাই খুলে বলে আমার কচি বাচ্চাদের সঙ্গে যেন কষ্ট পাবে আমার জয়নাল আমার বেটি এরকম কষ্ট না পাইবে এই কথা বলবো তবে দুটো নসিহতের কথা আমার আলিয়া মোর্তদেশের কথাকে বলতেছে ও আমার প্রাণের স্বামী আমি ফাতেমা দুটো কথা যেন বলে যাচ্ছে বলে বলো গো শোনবে তবে কথা হলে এটাই জানো আমার হাসান হোসেন যেন ওই এতিম হইয়া যেন মদিনাতে গলিতে গলিতে না ঘোরা এই জন্য বলে এতিমা হালিমা আমার আমিনার কোলে আমার নবীর উপরে বলেছে নবী আমাদের তিন ছিলেন জানেন তো তাই বলছে এতিমা হালিমা আমিনার কোলে
রহমতে মেলো এতিমা গালিমা আমিনার কোলে রহমতে মেলো কপাল পুরা মানুষ যে জবান সত্য কথা কয় না সে জবান যতদিন যাবে হয়নি মরণ যতদিন যাবে হয়নি মরণ নিজেকে বুঝে মরণ রহমত বানায়ালো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা ওয়া কাসীরা আবজিরা ভাইরা এতিম কারে বলা হয় নবী আমার দুনিয়ার বুকে প্রমাণ করে গেছেন নাকি বলেন তাই বলছে ও আমার স্বামী আমি জানি আমার নবী তো এতিম ছিলেন নবী আমার 4 থেকে 6 মাসের সন্তান মায়ের গর্ভে রেখে দিয়ে তিনি এতিম হয়েছিলেন 6 বছর বলা হয়েছে 6 বছরের মা জননীকে হারিয়েছিলেন তবে আমার হাসান হোসাইন আজকে হারিয়ে যাবে গো স্বামী তবে আমার হাসান হোসাইন যেন দুঃখ কষ্ট না পায় কোনো মুসিবতে না পড়ে আমার বেটি জাইনাব যেন কোনো আঘাত না পায় এই জন্য বোঝাতে তাই শুধু নয় আমার ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বহু রকম বোঝানোর পরে সমস্ত কমপ্লিটের পর এবার দৌড়তে হাসান হোসাইন মায়ের গলা কেঁদে কেঁদে বলছো মা গো আমাদেরকে তুমি ছেড়ে চলে যাবে মা আমাদের দেখবে কেন মা আমাদের গোসলকে দিয়ে দিবে মা আমাদের সুন্নতি চুলগুলিকে ধুয়ে দিবে গো মা আমাদেরকে খাইয়ে দিবে কে মা বলে বেটা রে সকলকে একদিন যেতে হবে বেটা এটা কোরআনের কথা এটা আমার নবী তো বলে গেছে আমাকে আসতে হবে আমার টাইম কাছে গেছে বেটা চিন্তা করিস না তোদের জন্য ঠিক আল্লাহ দেখবে জোরে বলুন আমার উদ্ধার করে বলি বিশ্বনবীর কথা বুঝায় বলে আমার ফাতিমা হাসান হোসাইনকে বোঝানোর পরে এবার যেন কথা বলতে একটি কথা যেন বলল আলী রে আমার প্রাণের স্বামী একটা কথা যেন কথা হলো আমার হাসান হোসেন যেন রাস্তার পথে যেন এতিম ছেলেদের মধ্যে যেন আঘাত ব্যথা যন্ত্রণা না পায় এই দিকে একটু লক্ষ্য করো বসাবে আর একটা কথা বলি তোমার জন্য আমি বিবাহ করার জন্য আমি তোমাকে হুকুম দিলাম আমার পরে তুমি বিবাহ করবে অসুবিধা নাই ইজাজত দিয়ে দিলেন ইজাজত কমপ্লিট হলো সমস্ত কমপ্লিটের পরে এবার আল্লাহর কাছে বলছে আল্লাহ গো আমি জানি আমাকে দুনিয়ার বুকে আমি তো চলে যাব তবে একটা আমার মনের বাসনা রয়েছে রব্বুল আলামিন আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব তখন ইসরায়েল তো আসবে নাকি বাবা জান কবুল করতে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে ফাতেমা সিজদায় পড়ে কেঁদে বলছে আর রব্বুল আলামিন আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব তবে একটা কথা জানবো আল্লাহ বলে ফাতেমা কি কথা বলে তো আমার একটা কথা মানবেন গো রব্বুল আলামিন বলে তোমার সমস্ত কথা মানাই তো আমার কাজ এ ফাতেমা বলো কি বলতে চাও বলে ইয়া রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার বুকে কোনো আপনার যুবক এবং তো আমার দেখে নাই আমাকে কেন এখনো পর্যন্ত একবার কোন মানুষ আমার নবীর উম্মতের যুবকেরা আমাকে দর্শন করে নাই আমার আলী ছাড়া আমি কোন আপনার যুবকদের সঙ্গে কথা বলে নাই দেখে না আমার সঙ্গে কেউ দেখে নাই
তবে কি করতে হবে আমার ডাক দিয়ে বলতে শোনো ফাতেমা বলল রব্বুল আলামিন আমাকে জানো ওই ইসরাইল যখন আসবে জানটা কবজ করতে তখন জানো ইসরাইল দিয়ে যেন জানটা আমার কবজ করবেন না। সুবহানাল্লাহ, একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইসরাইলকে জান কবজ করাবো না তাহলে কাকে দিয়ে? ইসরায়েলের কাজই তো জানটা কবজ করে নাকি ভাই? ইসরায়েলকে দিলে পরে আমার যে আলী ছাড়া আরো কাউরির সঙ্গে দেখা এটা প্রমাণিত হয়ে যাবে। তাহলে কি করতে হবে? আমার ফাতেমা ডাক দিয়া বললেন আয় রব্বুল আলামিন আমাকে জানো আল্লাহ তুমি স্বয়ং নিজের কুদরতি হালাতে আমার জানটা আপনি কবজ করেন। সুবহানাল্লাহ। আমার ফাতেমার আরশটি বাবা আমার ফাতেমার হুকুম কথাটা মেনে ফেললেন রব্বুল আলামিন। এই কথা বলতে না বলতে আমার রব্বুল আলামিন যেন ফাতেমার কাছে আবার হাজির হয়ে গেলেন। ফাতেমা আমার জননী আমার মা ফাতেমা জননী বাবা ওই রাত্রি বেলাতে হাসান হোসাইনের দিকে আর যেটি জয়নবাবার দিকে এত যেন বসে আছিল আরামের মধ্যে দিয়ে বলে বেতন আবার মাথার দিকে আবার হাসান পায়ের দিকে হোসায় মিডিলে যেন আপনার মেয়ে জয়নব দাঁড়ায় আসা এমন সমাচার বেশি নয়। আপনার বাপজিরা ভাইয়েরা গো মোহাম্মদুল আলামিনের কুদরতি হাতের দ্বারাতে আমার ফাতেমার জানটা কবুল করে নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চলে গেছে বাবার মা বেটা হোসাইন দেখ দিয়ে বলে মা একবার মা বলে বেটা বলে ডাকে মা হাসার মাথার দিকে নাকে হাত দিকে দেখে নাই আমার মা চরণে জীবনের মতন আমাদেরকে আড়াল করে চলে গেল। আমার মা জননী আর কোনদিন ঘরে আসবে না। বুঝে দিয়েছে বাবা আমার হোসাই মায়ের পদ তলে কেঁদে কেঁদে বলো মা আমার তুমি না খাওয়ালে আমি খেতে পারি না মা আমি তুমি গোসল না দিলে মা আমি গোসল করতে পারে না। মা জননীর কাছে বাবা অনেক রকম কথার মা জ্ঞান দেখবে মা তো চলে গেছে বাবা নবীর সাথে মোলাকাত চলছে বাবা আবার আল্লাহর কাছে চলে গেছে। সুবহানাল্লাহ। জিরা ভাইরা এই সেই ফাতেমা যেই ফাতেমা জান তওবাদের জন্য মহান রব্বুল আলামিন আগমন করে দিলেন। সুবহানাল্লাহ। বিরাদরে মিল্লাত ইসলামিয়া হে বিরাদার এই ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তিকালের পরে অনেক জীবনী আছে আমি ওদিকে না গিয়ে এবার বাপজিরা ভাইরা আমার হাসান কিভাবে গেলেন একটু জানতে হবে যে আমার হাসানকে কিভাবে কি কৌশলে কি ক্যাপাসিটিতে আপনার কৌশল করবে। আমার আলী মুর্তজা শেরে খোদা হায়দারে কাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি ইন্তিকাল হয়েছিলেন তিনাকে শহীদ করা হয়েছিল অনেক জীবনী তিনারও আছে বাপজিরা ভাইরা ওইদিকে না গিয়ে এবার বাপজিরা বিরাদরে মিল্লাত ইসলামিয়া এবার আমার হাসান এবার গদ্দিনশীল পানেওয়ালা হকদার ছিলেন কিন্তু বাপজিরা তিনি আমার নবী পাক সাহেবের আওলাদ আগেই বলে গেছে যে আমার হাসান দুইটো গ্রহ দুইটি জামাতকে এক জায়গায় ফয়সালা করনেওয়ালা আমার হাসান তাহলে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অর্থাৎ ওই জামানাতে কিছু
আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে আর কিছু তার মধ্যে দিয়ে বিরাদর মিল্লাত ইসলামিয়া কিছু শয়তানও তো থাকে যারা শয়তানি ওয়াসওয়াসা ধোঁকা লক্ষ্য করে বিভিন্ন রকমের কৌশল ব্যবহার করতে আরম্ভ করে যে আমার হাসানকে যেন আজকে গদ্দিনশীল না হয়, বড় আপনার যারা প্রধানমন্ত্রী যেন না হতে পারে, অন্য কাজ হবে, অসুবিধা নাই। রাব্বিরা ভাইয়ের মন মানসিকতা নিয়ে বিরাদর মিল্লাত ইসলামের চিন্তা ভাবনা ছিল, কিন্তু আমার হাসান বলতেছে আমির মুআবিয়াই হবে প্রধানমন্ত্রী। তবে এই ফয়সালা লক্ষ্য করে আমার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যখন ফয়সালা কমপ্লিট করে আসলেন, কমপ্লিট হয়ে গেছে, আমির মুআবিয়া একটা ফয়সালা করলেন যে প্রত্যেক বাৎসরিকে আমার হাসানের জন্য 1 লক্ষ দিরহাম তার জন্য বরাদ্দ করা হলো। বলেন সুবহানাল্লাহ। 1 লক্ষ দিরহাম বরাদ্দ করেছিলেন। ভাইয়েরা, মায়েরা, বোনেরা, বাপজিরা, বিরাদর মিল্লাত ইসলামিয়া অনেক রকম চেষ্টা নিয়ে এবার যেন ইমাম হাসানের উপরে দুশমনি আরম্ভ হলো। এই ছিল দুশমন পাকা মারুয়া বলে এই বিরাদার এই দুশমনি আরম্ভ করে দিয়ে বিভিন্ন রকমের কৌশল ব্যবহার করে, কিন্তু অনেকে একটা কথা উল্টো বুঝায়, উল্টো বলে যে আমিরে মুআবিয়া গদ্দিনশীল পাওয়ার জন্য চিন্তা করে ইমামে হাসান তার সঙ্গে বিরুদ্ধ করেছিল, আর ওই বিরুদ্ধের কারণে ইমামে হাসানকে আমিরে মুআবিয়া বিষ পান করেছিল। বলেন নাউজুবিল্লাহ। কারণ আমিরে মুআবিয়া একজন সাহাবী, আর একজন সাহাবী রাসূল একজন নওয়াসায়ে রাসূলকে মারতে পারে না। বিরাদার ওতে আমিরে মুআবিয়ার দ্বারাতে নয়, এই বিরাদার আমিরে মুআবিয়ার পন্থে যাদের মতে ছিল, কিন্তু তার মধ্যে শয়তানও ভরা ছিল। ওই শয়তানের মতে মারওয়া বলে একজন ব্যক্তি, এই বিরাদার আমার নবীর প্রেম মুখে বলে কাজে নয় ওয়াকাজা প্রেম ছিল। এই ব্যক্তি আমার হাসানকে বড় আঘাত দিয়েছে, বিভিন্ন রকমের কৌশল চালিয়েছে, বিভিন্ন রকমের যুদ্ধের জন্য অনেক কিছু বার্তা অনেক আলাপ আলোচনা করেছে, কিন্তু আমার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু কোনোদিন তার বিরুদ্ধ করে নাই, তবু কিন্তু তাকে ছাড়েনি। অনেক রকম কৌশল চালিয়ে বিরাদর মিল্লাত ইসলামিয়া আবার বলা হয়েছে ওনার বিবির হাত দিয়ে বিষ পান করেছে, এটাও ভুল কথা। কারণ হলো জাহিদা এই একজন নবী পাকের নওয়াসার বিবি কখনো নিজের স্বামীকে এভাবে করতে পারে নাই, কিন্তু বিরাদর মিল্লাত ইসলামিয়া কে করেছে? প্রশ্ন হতে পারে কে করেছিল, কার হাত দিয়ে পান করিয়েছে? এই বিরাদর মিল্লাত ইসলামিয়া এই কথা আমার হাসান কোনদিন জবান থেকে বলেনি। বলেন সুবহানাল্লাহ। বিরাদর মিল্লাত ইসলামিয়া তিনাকে বিরাদর মিল্লাত ইসলামিয়া বিষ পান করিয়েছিল। অনেকে বলে কয়েকবার মতে থাকতে পারে, কিন্তু তিনাকে বিষ পান করার কিছুক্ষণ পরে এই বিরাদর মিল্লাত ইসলামিয়া ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাইজানের কাছে হাজির হলেন। ওগো আমার ভাই, আমার হুসাইন, তোমার মনটা কেন খারাপ? তোমার ভিতরে কিছু অসুবিধা আছে নাকি? বলল, ওরে আমার ভাই রে, ছোট ভাই, আমি বুঝে গেছি মনে হয় আমার মধ্যে কোনো বিপদ মুসিবতের মধ্যে এসে গেছে, আমি মনে হয় কোনো সমস্যায় মনে পড়ে থাকবো। এই মন মানসিকতা মনের মধ্যে, কিন্তু বিরাদর মিল্লাত ইসলামের তবে একটা কথা ভাই গো হুসাইন, আমার মনে হচ্ছে কারবালাতে আমার নজরে আসছিল ভাই, আমার কারবালা নজরে আসছিল ভাই। আমি মনে মনে ভাবছি জানো আমার কারবালার কথা মনে পড়ছে, এমন মনে পড়ছে যে মনে হয় আমি আর মনের মধ্যে এটাই চাইছি আমি আর থাকবো না ভাই। আর শুধু নয়, আমার আলী আসগরের কথা মনে পড়ছে, আর তাই শুধু আলী আসগরের তোর ভাই আমার কাউন মোহাম্মদ তাদের কথা মনে পড়ছে। তাই শুধু আমাকে যেন আমার নানা তিনারা মাজার শরীফ থেকে আমাকে যেন ডাকতেছে, আমাকে দেখবে, এই জন্য মনে আমার মা জননী ফাতেমা আমার আলিয়ে মুর্তজার খোদা হায়দার কাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আমাদের আহ্বান করছে রে ভাই। এই কথা কেন বলছো গো ভাই? আমার হুসাইন ভাইয়ের সঙ্গে বড় মোহব্বত কারণ ছিল। আমার ফাতেমা বলেছিলেন আরেকটি কথা, বলে হুসাইন আমার ওই
হাসানকে তোর বড় ভাইয়ের মতন ভালোবাসবি রে, এই জন্য ভালোবেসেছিল। আমার হাসানকে বলেছিল ভাই বেটা রে হোসাইন, আমার হোসাইনকে যারা নিজের ছোট ভাইয়ের মতন মোহাম্মত রাখবে। শুনে নিয়েছে ভাই ডাক দিয়ে বলতেছে ভাই আমার ছোট ভাইয়ের হাসা হোসাইন, আমার কথা যেন মনে পড়ে যে সব আমার আস্তে আস্তে যেন মনের মধ্যে বড় চিন্তা আসে। তবে আমি জানি আমার নানা বলে গেছে এই কারবালাতে তোমার চলে যেতে হবে খবর হলা। তাই শোনো নাই রে ভাই ওই কারবালাতে আমার আলী আসগর চলে যাবে, আমার আলী